আন্দোলনকারীদের এবং তাদের পরিবারকে হত্যার হুমকি প্রদানকারী একজন ব্যক্তি মাহবুবুর রহমান মোল্লা। সম্প্রতি আমরা লক্ষ্য করছি আমাদের সংগঠনের সহসভাপতি সবির আহমেদ তুরান, কেন্দ্রীয় সংগঠক আজদান শাহ রাকিব, আবু সাইদ রিফাত সহ 5 জন নেতার ছবি ব্যবহার করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ার ফেসবুকে কোনো ধরনের প্রমাণহীন এবং ভিত্তিহীনভাবে প্রচার করছেন যে আমাদের সংগঠনের নেতারা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং দখলদারিত্ব করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো অভিযোগের সপক্ষে বিন্দুমাত্র প্রমাণ না থাকা সেই পোস্টের নিচে কমেন্ট বক্সের পাবলিক প্রতিক্রিয়া পর্যালোচনা করলে দেখা যায় প্রায় সবাই সেই বক্তব্যকে মিথ্যাচার এবং মাহবুবুর রহমান মোল্লার কাছ থেকে টাকা খেয়ে অপপ্রচার বলে দাবি করেছেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই প্রমাণহীন মিথ্যাচারের পোস্ট থেকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রায় সকল শিক্ষক শেয়ার করে জনগণের কাছে পৌঁছে দিতে SM শাহরিয়ার এবং এনসিপিকে সহযোগিতা করেছেন। এর মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট, মাহবুবুর রহমান মোল্লা এবং এনসিপি নেতাদের মধ্যে অস্বচ্ছ সম্পর্কের যোগসূত্র রয়েছে এবং তারই ধারাবাহিকতায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ার বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। মাহবুবুর রহমান মোল্লাকে এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো সম্পর্কে আপনাদের অবগত হওয়া জরুরি। 9/9/2024 সালে যাত্রাবাড়ি থানায় জুলাই হত্যা মামলার 13 নম্বর আসামি মাহবুবুর রহমান মোল্লা। 20/11/2023 দুদক কর্তৃক প্রশ্নভাস এবং মানি লন্ডারিং মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান মোল্লা। 2015-16 সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অডিট আপত্তিতে শোকজ প্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা। মাওসি কর্তৃক 2022 সালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং অতি বাণিজ্যের দায়ে শোকজ প্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা। এছাড়াও তার বিরুদ্ধে আমাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আপনাদের জানা দরকার। মাহবুবুর রহমান মোল্লা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং অনিয়মের অন্যতম একজন প্রধান মাফিয়া। অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সরাসরি নকল সরবরাহ করেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। পরীক্ষার কেন্দ্র বাণিজ্য, নিজের পছন্দ মতো কেন্দ্র দখল এবং সেই কেন্দ্রের সাথে যোগসাজশের মাধ্যমে নকল সরবরাহের জন্য তিনি তার কালো টাকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিধিমালার বাইরে গিয়ে অতিরিক্ত ফি আদায় করেন। তিনি বাধ্যতামূলকভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করেন এবং কোন শিক্ষার্থী কোন শিক্ষকের কাছে কোচিং করবে সেটিও তিনি নির্ধারণ করে দেন। কোচিং এবং অবৈধ ফি আদায়ের মাধ্যমে অর্জিত অর্থ তিনি রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক তহবিল হিসেবে সরবরাহ করে থাকেন। মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকার দায়ে ইতিমধ্যেই তার বিরুদ্ধে দুদক, মাওসি, শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিলেও বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে তার ভূমিকাগুলো আপনাদের জানা জরুরি। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের এবং তাদের পরিবারকে হত্যার হুমকি প্রদানকারী একজন ব্যক্তি মাহবুবুর রহমান মোল্লা। জুলাই আন্দোলনের সময় কলেজ গেট বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদেরকে গুলির মুখে ছেড়ে দেওয়া একজন শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পিসি প্রদানপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি প্রদানকারী একজন শিক্ষক মাহবুবুর রহমান মোল্লা।